ডেফিনেটলি আমি তো অবশ্যই দুঃখ প্রকাশ করবো যে একটি বালুমহলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আর সেই অভিযানকে কেন্দ্র করে উঠে এলো একজন কর্মকর্তার বিরুদ্ধে মারধরের অভিযোগ। ঘটনার মাত্র একদিন পরই বদলি করা হলো ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ইউএনও আরাফাত সিদ্দিকীকে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয় তাকে ত্রিশালের ইউএনও পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। এর আগে বুধবার কাঁঠাল ইউনিয়নের কালীর বাজার এলাকার কুলুরবাড়ি বালুমহলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সিসিটিভি ফুটেজকে কেন্দ্র করে অভিযোগ উঠেছে বালুমহলের অফিস কক্ষে কাগজপত্র দেখতে গিয়ে ইজরাদার এক কর্মীর সঙ্গে ইউএনওর বাকবিতণ্ডতা হয়। এক পর্যায়ে তাকে থাপ্পড় ও পরে লাঠি দিয়ে আঘাত করার দৃশ্য ফুটেজে দেখা গেছে বলে অভিযোগ করা হয়েছে। তবে এই ঘটনার পুরো প্রেক্ষাপট, সংশ্লিষ্টদের বক্তব্য এবং প্রশাসনিক তদন্ত সবকিছুই গুরুত্বপূর্ণ। কারণ প্রশ্ন উঠেছে, অন্যায়ের বিরুদ্ধে অভিযান চালানো একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলে তার প্রতিকার কিভাবে হবে? আর যদি সত্যি তিনি অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে থাকেন, তাহলে কি বদলি তার একমাত্র পরিণতি? আমাদের সমাজে প্রায় একটি আক্ষেপ শোনা যায়, সৎ সাহসী মানুষগুলো কি শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন? তবে এটিও মনে রাখতে হবে, কোনো কর্মকর্তা সৎ কিংবা সাহসী হলেই আইন ও আচরণবিধির ঊর্ধ্বে নন। অভিযোগ সত্য হলে জবাবদিহি প্রয়োজন, আর অভিযোগ মিথ্যা হলে প্রয়োজন স্বচ্ছ তদন্ত ও ন্যায়সঙ্গত সিদ্ধান্ত। কারণ একজন কর্মকর্তাকে থামিয়ে দেওয়া নয়, প্রয়োজন সত্যকে সামনে আনা, অন্যায়ের বিরুদ্ধে আইনের শাসন নিশ্চিত করা।